৯ বছর আগে শেষ হয়ে গেছে ময়লার ভাগাড় সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ। এর মধ্যে দূষিত হয়েছে মাটি, মাত্রাতিরিক্ত ভারী ধাতু কৃষিজমি ও পানিতে মিশে বন্ধ এলাকার চাষাবাদ, আর বর্জ্যের ধোঁয়া বিষিয়ে তুলেছে পুরো অঞ্চলকে। ২০০৯ সালে সমীক্ষা ছাড়াই গড়ে ওঠা এই ল্যান্ডফিল সময়ের সাথে বাড়িয়েছে নিজের পরিধি। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জনসাধারণ ও পরিবেশের কথা না ভাবায় এটি এখন সাভারের বিস্ফোরা। আরো জানাচ্ছেন রায়ান বিন আমিন। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার ও বলিয়ারপুরের মাঝামাঝি এই এলাকায় শুকনো মৌসুমে ফসলের আবাদ হয়, আর বর্ষায় মাছ ধরতেন মৎস্যজীবীরা। কিন্তু ২০০৯ সালে এখানে প্রায় ৫৫ একর কৃষিজমি ভরাট করে গড়ে তোলা হয় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল। সময়ের সাথে বাড়তে থাকে বর্জ্যের স্তূপ। ২০১৭ সালে শেষ হয়ে যায় এর ধারণ ক্ষমতা। তবুও উত্তর সিটি কর্পোরেশনের আধুনিকায়ন না করে প্রতিদিন প্রায় ৩৫০০ টন কঠিন বর্জ্য ফেলে যাচ্ছে। সম্প্রতি ল্যান্ডফিলের বিভিন্ন অংশে এভাবে জ্বলতে দেখা যায় আগুন। রক্ষা পায়নি আশপাশের জমিও। বায়ু দূষণ অতিষ্ঠ পথচারী, যাত্রী ও এলাকার বাসিন্দারা। আমি এখন যাইতেছি অবশ্যই চোখের ডাক্তার দেখানোর জন্য, যে ঢাকায় যাবো বা কিছু, তাকানো যায় না মানুষের। এই জন্য আর খুবই দুর্গন্ধ আর এবং অবস্থা খুব খারাপ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাস্তা দিয়ে শুধু কোনোখানে যাইবার পারি না। কালকে আমি ভাত খাই যাওয়ার সময় বমি করে ফেলাছি। আমরা যাওয়ার পোলাপান লয়ে যাবো, তাও মনে করেন ময়লার গন্ধ নাগা যাওয়ার লোক আমরা কাপড় দিয়ে চলাফেরা করি, কি করুন। বাচ্চা তো নিয়ে গেলে এগুলোর কারণে বাচ্চার ভিতরে রোগ জীবাণু অথবা অসুখ বিসুখ এগুলো হয়তো। ২০২৪ সালে বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, ঢাকার বায়ু দূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর দায় ১১%। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা বলছেন, এসব বিষাক্ত ধাতু থেকে উৎপন্ন ফসল ক্যান্সার সহ প্রাণঘাতী নানা ব্যাধির ঝুঁকি তৈরি করছে। এটা একটা ওভারঅল পলিউশন হটস্পট হিসেবে আমাদের নগরীর খুব কাছেই অবস্থান করছে, যেটা সাভার এবং ঢাকার জন্য ভয়াবহ রকমের স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশগত ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি। এদিকে মারাত্মক ক্ষতিকর এই ময়লার ভাগাড় নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তর ও উত্তর সিটি কর্পোরেশনের। অনুমতি মেলেনি ভাগাড়ে দায়িত্বরত কোনো কর্মকর্তার সাথে কথা বলার। দিনের বেলা বোঝা যায় না, রাত্রে হলে বোঝা যায় যে গ্যাসের থেকে স্পষ্ট বোঝা যায় যে আলাদা। ল্যান্ডফিলের কোনো নিয়ম না মেনে এটি ব্যবহার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। ময়লাগুলোই আসলে একদম খালি জাস্ট এখানে ফেলানো হচ্ছে, কোনো রকম এখানে তার আমাদের ঢাকার কোনো ব্যবস্থা নেই, কিংবা তাকে আমরা যেখানে ল্যাচেট তৈরি হচ্ছে, যে কালো কালো পদার্থগুলো তৈরি হয় আমাদের অর্গানিক কম্পাউন্ডসগুলো থেকে, সেগুলিও কিন্তু আসলে কি অবস্থায় গ্রাউন্ড ওয়াটারে আদৌ এগুলো এক্সপোজড হচ্ছে কিনা সেটাও কিন্তু আসলে বোঝার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। বৈশ্বিক মান অনুযায়ী বিমানবন্দর, মহাসড়ক এবং জনবহুল এলাকা থেকে ল্যান্ডফিলগুলো দূরে রাখতে হয়। কিন্তু দেশে ল্যান্ডফিল স্থাপনের সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় আমিনবাজার ল্যান্ডফিলের ক্ষেত্রে এসব মানা হয়নি, যার খেসারত দিতে হচ্ছে সাভারবাসীকে। রায়ান বিন আমিন, ৭১, সাভার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আমিনবাজার ল্যান্ডফিলের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? দোলনা আমিনবাজার ল্যান্ডফিলের অবস্থা যদি এখন দেখাই একটু আমি, যে ভোর তারপরেও ধোঁয়া উঠছে, সারা রাতই আসলে এখানে ধোঁয়া উড়ে। আমিনবাজার আমার পেছনের এই সাইডটা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল। এই ল্যান্ডফিলে দেখতে পাচ্ছেন, দেখে হয়তো দূর থেকে মনে হতে পারে এগুলো কুয়াশা, কিন্তু এগুলো আসলে ধোঁয়া। আর এই যে জায়গাটার ছবি এখন দেখাচ্ছে, এটা কিন্তু ল্যান্ডফিলের বাইরে স্থানীয় যে কৃষি জমি, একটা সময় এখানে কৃষি আবাদ হতো, বর্ষার সময় মাছ ধরা হতো। এখন এখানে হচ্ছে এই বর্জ্যগুলো ল্যান্ডফিলের বাইরে এসে এইসব জমিতে পড়েছে এবং এই জমিগুলো এখন চাষাবাদ অযোগ্য হয়ে উঠেছে, এবং এইসব জমিতে কিন্তু এই যে বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে। স্থানীয়রা এখানে যারা ল্যান্ডফিলে ময়লা কাজ করেন, ময়লা নিয়ে যারা কাজ করেন বা টোকায় যারা আছেন, তারা এই বর্জ্যগুলোতে, এই বাহিরের যে বর্জ্যগুলো, এগুলো আগুন ধরাচ্ছেন। আর ল্যান্ডফিলের ভেতরের যে বর্জ্যগুলো আছে, স্তূপকৃত যে বর্জ্য, এই বর্জ্যগুলোতে কিন্তু বলা হচ্ছে মিথেন গ্যাস থেকে, ল্যান্ডফিলের বর্জ্য থেকে যে গ্যাসটা তৈরি হয়, সেই মিথেন গ্যাস থেকে অটোমেটিক্যালি আসলে আগুন ধরেছে, এবং এই আগুনগুলো নেভানো খুব কঠিন। দিনের পর দিন, বলা যায় ২৪ ঘন্টা, এবং শুকনো মৌসুম যে সময়টা থাকে, পুরো সময় আসলে ল্যান্ডফিলে আগুন জ্বলে। আর একটা বড় স্বাস্থ্য ঝুঁকি, যেটা যারা এদিকে চলাফেরা করেন বা আশপাশে যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে। আর এই ল্যান্ডফিলের যে জায়গাগুলো এখন এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। ফলে ভবিষ্যতে যারা এখানে থাকবেন বা এখানে যারা বসতি করবেন, তাদের জন্য কিন্তু এই এলাকাটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং খুবই ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে কিন্তু চিহ্নিত করছে পরিবেশবিদ এবং যারা নগরবিদ আছেন তারা। পাশাপাশি
পাশাপাশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব এটি, বা যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের পরিবেশ মন্ত্রণালয় যারা আছে তাদের দায়িত্ব, কিন্তু এখনো পর্যন্ত ল্যান্ডফিল নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি। ল্যান্ডফিলকে কিভাবে আধুনিক করা যায় সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা কাজ করছে না বলে আমাদেরকে বিশেষজ্ঞরা বলছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কয়েকজন পরিবেশ বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক এটি নিয়ে গবেষণা করেছেন, তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন এই আমিনবাজার ল্যান্ডফিলের এই অবস্থা নিয়ে, এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি টাস্কফোর্স গঠন করে এই ল্যান্ডফিলকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় না আনা হয় এবং এটিকে যদি আধুনিক না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে খুবই একটা স্বাস্থ্য ঝুঁকি এখানে থাকছে। দোলনা রায়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের আমিনবাজারের ল্যান্ডফিলের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।